না। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা 2024-এ যেমন দল গোষ্ঠী মত সব কিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। তবু অন্যায়ের কাছে এই দেশের মানুষ বান্না মাথা নত করে নাই। 2025 এসে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকার স্বর্গে না, আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন। আসুন সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে 2025 সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান, এটা নতুন বাংলাদেশ। ইয়েস, এটা নতুন বাংলাদেশ। ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন? 53 বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে, হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে। বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক, আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে। আসুন আমাদের সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজকের ভাষা আন্দোলন যেন একটা মাইল ফলক হয়, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেমিনারের আয়োজন করেছে। দেশ এবং জাতির কাছে সেই প্রত্যাশা পূরণে সেমিনার ভূমিকা পালন করতে পারলে আজকের এই সেমিনার সফল এবং সার্থক হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ